আল্লাহ যেন আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাদারগঞ্জ দুঃখিত সবাই শক্তি থেকে কারণে অনেকে মানে রমজান মাস তো 7ই মার্চের একটা এই দোয়া মাহফিল রমজান মাস তো 7ই মার্চের একটা সবাই আমরা একটা উপলব্ধি রাখি, যেটার একটা পলিটিক্যাল গুরুত্ব আছে। এটার আরো বড় আরেকটি পলিটিক্যাল গুরুত্ব আছে, সেটা হলো যে আজকের তারিখেই আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে একসময় কারাবন্দী করা হয়েছে। তো আপনারা জানেন যে আমরা কি পরিস্থিতির মাধ্যমে এসে আজকে এখানে, আমার তো মনে হয় যে আপনারা কতদিন পরে এখানে এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছেন। তো সেইটির জন্য যারা কষ্ট করেছেন 17 বছর ধরে, বিএনপি ছাড়াও আরও যারা করেছে, এবং জুলাইয়ের যে 24শে জুলাইয়ের গণ আন্দোলন, সেখানে অবশ্যই আমাদের তরুণরা সামনে ছিল। যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আপনাদেরকে এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে এই জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছে, সেই 71-এ যারা আত্মাহুতি দিয়েছে, সবার কথা ভেবেই আমরা যেন নিজেদেরকে বদলাই। আমরা শুধু মুখে মুখে বলেছি 55 বছর পার হয়ে গেছে, এখনো যদি আমরা না বদলাই, নিজেকে আমাকে যদি না বদলাই মানে ভালোর দিকে যদি না বদলাই, তাহলে কিন্তু কিছুই পরিবর্তিত হবে না। এই মাদারগঞ্জ হাসপাতাল 100 বেডের হাসপাতাল হয়েছে, কিন্তু সেটিও সঠিকভাবে কি হয়েছে? দেখবেন যে বিল্ডিং এর এটা ঠিক নেই, সেটা ঠিক নেই, ওটা ঠিক নেই, অর্থাৎ যার যে কাজ সেটি আমরা ঠিক মতো করিনি, করতে পারিনি বা করতে দেওয়া হয়নি, যেটি বলি। তো সেইখানেই আমাদের যে ঘাটতি, আমরা যেন আগামীতে এই যে নতুন বাংলাদেশ, এখানে কাজ করার সুযোগ আছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখছেন, তাকে দেখে অনেকেই নানা রকম টিকা টিপ্পণীও কাটছেন, কিন্তু ভালোকে ভালো বলার অভ্যাস, অন্যের ভালো কাজে প্রশংসা করার অভ্যাস আমাদের মধ্যে গড়ে উঠেছি। আমি মনে করি এবার গড়ে ওঠা উচিত। একই সাথে আপনাদের আহ্বান জানাবো, বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতি সামনের দিকে খারাপ যাবে, যেহেতু একটা বড় আকারের যুদ্ধ চলছে, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ যাবে। আমরা এমনি অল্প সীমিত সম্পদের দেশ, যা যেখানে আছে সঞ্চয়ের সাথে সাশ্রয়ের সাথে সঠিকভাবে যেন ব্যবহার করি, প্রত্যেকে যেন তার দায়িত্বটি ঠিকমতো পালন করি।